আসসালামু আলাইকুম। নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। মনটা আজকে অনেক ভালো ছিল। তারিককে আজকে সকালে স্পেশালভাবে ব্রেকফাস্ট বানিয়ে দিছি। তো ওই দিন ফার্স্টে ঘুম থেকে উঠেই বেডটাকে নতুন একটা লুক দিলাম। অনেক দিন থেকে হোয়াইট কালার বিছানার চাদর কিনতে চাচ্ছিলাম, কিনবো করে কেনাই হচ্ছিল না। হোয়াইট কালারটা দেখতে ভালো লাগে, বাট এর মেনটেন করাটা একটু টাফ। ম্যাক্সিমাম টাইমে আমরা ব্রেকফাস্টটা বেডের উপরে করি, এজন্য আমি কিনতেই চাচ্ছিলাম না যে এটা আমরা নোংরা করে ফেলবো। তারিক আবার বেডের উপর চা খাওয়ার সময় বিছানার উপর চা ফালাই দেয়, অথবা ওর কাপড়ের মধ্যে চা ফালায়, এজন্য আমি সাদা কিনতেই চাই না। সেদিন আমি ওকে বারবার বলছি, তুমি যদি এবার কিছু ফালো তাহলে তোমার কিন্তু খবর আছে। 2-3 দিন আগে আমরা বৃক্ষ মেলায় গেছিলাম, ওখান থেকে এরিকা পাম নিয়ে আসছি, ওটাও বেডের মধ্যে রেখে দিলাম। বেডরুমের মধ্যে 2-1টা গাছ রাখলে দেখতে কিন্তু ভালোই লাগে। এনিওয়েজ, ঘুম থেকে উঠে বেডটাকে আগে ফার্স্টে সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর আবার ব্রেকফাস্ট বানাতে গেলাম। ইদানিং সারাদিন সময় পেলেই পিন্টারেস্টে থাকি, আর ওখান থেকে নতুন নতুন রেসিপি ট্রাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ব্রেডের একটা নতুন রেসিপি আজকে ট্রাই করব, ভাবলাম কেন না তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি একটু গার্লিক, তারপর হচ্ছে চিজ আর একটু বাটার গ্রেট করে নিছিলাম। একটু টেস্ট বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স আর একটু চিনি দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিছি। রেসিপিটা অনেক বেশি ইজি, শুধুমাত্র বাসায় বাটার থাকলেই হয়ে যাবে, আর বাকি জিনিস তো সবার বাসায় থাকে। সবকিছু সুন্দরভাবে ম্যাশ করার পর ব্রেডের উপর দিতে হবে। তোমরা একটা চামচ দিয়ে সুন্দর করে ব্রেডের উপর মেখে দিয়ে দিবা। তারপর এটা আমি ওভেনে 200 ডিগ্রিতে 7 মিনিটের মতো বেক করছিলাম। উপরে এত সুন্দর একটা কালার আসে, দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রতিদিন একই ধরনের ব্রেকফাস্ট আমার ভালো লাগে না, আমি ডিফারেন্ট ব্রেকফাস্ট রেডি করতে পছন্দ করি। এগুলো করতে তারিক আমাকে প্রচুর অ্যাপ্রিসিয়েট করে, এজন্য আমিও করতে অনেক উৎসাহ পাই। অ্যাকচুয়ালি পার্টনারের সাপোর্ট ছাড়া কোনোটাই করা পসিবল না আমাদের বিবাহিত মেয়েদের। তারপর আমি আবার জামাইকে একটু সারপ্রাইজ করার জন্য ব্রেডের মধ্যে লাভ শেপের কুকি কাটার দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে বললাম না, ওকে নতুন নতুন জিনিস ট্রাই করাইতে আমার অনেক ভালো লাগে। পুকি লাভগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। তারপর পিন্টারেস্টে দেখছি সসেস দিয়ে তোমার লাভ শেপ তৈরি করে, সেটাও একটু করতেছিলাম। তোমরা অনেকেই সসেস দিয়ে লাভ শেপ করতে পারো না, এটার একটা টেকনিক আছে, সেটা অলরেডি ভিডিওতে তোমরা দেখে ফেলছো। সসেসটা ডিপ থেকে বের করার পর তোমরা একটু গরম পানিতে হালকা বয়েল করে নিবা। তারপর এটাকে একটা লাভ শেপ দিবা, দেখবা সুন্দরভাবে শেপ দিতে পারবা, না হলে কিন্তু এটা ফেটে যাবে। অনেক বেশি গরম ছিল, এজন্য আমি ধরতেই পারতেছিলাম না ঠিকঠাক মতো, এজন্য একদিকে মোটা হয়ে গেছে, অন্যদিকে চিকন হয়েছে। তারপরেও যেহেতু করছি, এতে আমার জামাই অনেক হ্যাপি হয়ে যাবে। ফল খাওয়া আমি একদমই পছন্দ করি না, ছোটবেলা থেকে আমাকে অনেক বকা দিয়ে এটা খাওয়ানো হয়। ফ্রুটস কিনতে আমি অনেক পছন্দ করি, বাজারে গেলে আমি দেখলেই এটা কিনবো, বাট কেন জানি খেতে ভালো লাগে না। সো জামাইয়ের জন্য সুন্দর করে প্লেটটা রেডি করতেছিলাম। কষ্ট করে রান্না বান্না করে তারপর যদি আমি সুন্দরভাবে সার্ভ করতে না পারি, তাহলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য বাসায় যেই আসুক না কেন, আমি আগে সুন্দর করে সার্ভ করে ভিডিও করব, তারপরে খেতে দেই। সো আমি যে ব্রেড দিয়ে একটা রেসিপি ট্রাই করছি, এটাই হচ্ছে সেই রেসিপি। দেখতে তো অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর একটু ড্রিঙ্কসের জন্য আমি ম্যাঙ্গো ড্রিঙ্কস বানিয়ে নিলাম। যতদিন আমের সিজন থাকে রেগুলার আমি ম্যাঙ্গো ড্রিঙ্কসটা বাসায় বানাই। ব্রেকফাস্টে ম্যাঙ্গো ড্রিঙ্কসটা বানাতে না পারলেও বিকেলবেলা তারিকার আমি বানিয়ে খেয়ে ফেলি। সবকিছু সুন্দর করে গুছিয়ে বেডের মধ্যে নিয়ে এসে আমরা এখন ব্রেকফাস্টটা করে ফেলবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা অনেক বেশি ভালো থাকো, আমাদের জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ।